This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা 11টা 11 নিয়ে আমি আত্রেই একটা ভাইরাল ভিডিও দেখাবো জানে রাজনৈতিক মহলে চাপানুতো তৈরি হয়েছে কারণ শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেখা যাচ্ছে এখানে শাসক নেতাকে কলেজের পরিচালন সমিতির বৈঠক সেখানে দুই অধ্যাপককে শাসানি তৃণমূলের ব্লক সভাপতির এই ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোর জামিনী রায় কলেজে আপনারা শুনুন সেই ভাইরাল হওয়া ভিডিও আমাদের বাঁকুড়ার প্রতিনিধি হিরক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হিরক কলেজের পরিচালন সমিতির যেখানে বৈঠক সেখানে এইভাবে দুজন অধ্যাপককে শাসানো হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এরপর কি হলো কি বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের শাসানি দেওয়া হচ্ছে যে অধ্যাপকরা তারা কি বলছেন এবং যিনি অভিযুক্ত তিনি কি বলছেন দেখো যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও জানা যাচ্ছে যে গত 26শে মার্চ বাঁকুড়ার বেলিয়াতোড়ে জামিনী রায় কলেজে সেখানে যে সেমিনার রুম রয়েছে সেই সেমিনার রুমেই এই বৈঠক ছিল পরিচালন সমিতির এবং সেই বৈঠকে পরিচালন সমিতির সদস্য হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূলের বরজোড়া ব্লকের ব্লক সভাপতি কালীপদ মুখোপাধ্যায় এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন তৃণমূল নেতা এবং তারাই মূলত অধ্যাপকদের উদ্দেশ্য করে এই শাসানি দিয়েছেন এবং অধ্যাপকদের যেটা অভিযোগ অধ্যাপকদের মধ্যে দুজন অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব যিনি ভূগোল বিভাগের অধ্যাপক এবং বাংলা বিভাগের অধ্যাপক কুন্তল সিনহা তাদের যেটা অভিযোগ যে এই কালীপদ মুখোপাধ্যায় তিনি তাদের শাসানি দিয়েছেন এবং তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন এবং সেজন্য তারা বেলিয়াতোড় থানায় গিয়েছিলেন যদিও বেলিয়াতোড় থানা তাদের অভিযোগ নেয়নি এমনটাই অভিযোগ এবং তারপরই ওই দুই অধ্যাপক তারা ইমেলের মারফত পুলিশ সুপার বাঁকুড়া পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগের এখনো পর্যন্ত কোনো আপডেট হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি বা দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তেমনটাই দাবি অধ্যাপকদের আর এই ঘটনা সামনে আসার পরে বা এই ভিডিও সামনে আসার পরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে বিজেপি এবং সিপিআইএম এর পক্ষ থেকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে হিরক তুমি সঙ্গে থাকো আমরা আরো একবার শোনাবো কারণ দেখুন কলেজের পরিচালন সমিতি যে সমিতিতে একজন সদস্য হিসেবে এই শাসক নেতা উপস্থিত ছিলেন তিনি রীতিমতো দুজন অধ্যাপককে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এক উঁচু গলায় কথা বলছেন না তারা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন দুই অধ্যাপককে আপনাদের প্রতিনিধিও জানালো যে থানায় অভিযোগ নেওয়া হয়নি দুই অধ্যাপকের তারা মেল করেছেন এসপি কে তারপরে কি পদক্ষেপ হয়েছে এখনো পর্যন্ত কিছুই হয়নি পদক্ষেপ কারণ যে অভিযোগ যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ আপাতত কোনো পদক্ষেপ করেনি আবার শুনুন এই ভাইরাল ভিডিওতে কি আছে যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি সেখানে আমাদের উদ্দেশ্য করেই স্থানীয় শাসক দলের দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয় স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয় তাহলে আমাদের সিকিউরিটি আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি আমরা যখন লিখিত দিতে যাই স্থানীয় প্রশাসন নেয়নি এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল সেটা বর্তমানে প্রযোজ্য হলো ওনাকে তো একাধিকবার হুমকি দেওয়া হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি
অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত এবং কারা যারা এই দুষ্কৃতিকারী, যারা মদ্যপ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে পরোক্ষে মদত দিচ্ছে, এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। বড়জোড়া বিধানসভার মানুষ এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছে এবং অবিলম্বে দোষীদের শাস্তির আমরা দাবি করছি। এবার এই অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতির বক্তব্য শুনুন, কি বলছেন শুনুন। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল, প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর। তো এটা যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই। এখন সিপিআইএম পার্টিটা এখন যেভাবেই হোক শূন্য থেকে ভাবছে যদি কোনো রকম প্লাস কিছু করতে পারি। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? রাজ্যে এই ঘটনা যে প্রথম ঘটছে তা নয়, শুধু বাঁকুড়া নয়, এর আগেও ঘটেছে মালদা এবং বেলঘরিয়ার এই ঘটে যাওয়া ঘটনা যেটা সিসিটিভিতে ধরা পড়ে সেটা আপনারা সম্প্রতি সাক্ষী হয়েছেন। মালদার ঘটনাও দেখুন কিভাবে দাদাগিরির মুখে পড়ছেন শাসক দলের নেতাদের দাদাগিরির মুখে পড়ছেন শিক্ষক বা অধ্যাপকরা। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। জগন্নাথবাবু, সম্প্রতি 3টে ঘটনা আমরা দেখাচ্ছি যেটা সাম্প্রতিক কালে ঘটেছে, যেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। সেটা হচ্ছে এই বাঁকুড়ায় বেলিয়াতোড়ে ব্লক সভাপতি রীতিমতো শাসানি দিচ্ছেন যে প্রাণে মেরে ফেলবেন, এমন হুমকি দিচ্ছেন দুজন অধ্যাপককে। প্রশাসন প্রাথমিকভাবে কোনো অভিযোগ নেয়নি, এসপিকে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। যে রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি চলে যায় শুধু চাকরি বিক্রি করার জন্য, ও নিয়োগের জন্য, অর্থের বিনিময়ে নিয়োগের জন্য, সে রাজ্যে শিক্ষকদের সম্মান যে তৃণমূল কংগ্রেসের নেতারা রাখবে না সেটাই স্বাভাবিক। কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা শিক্ষকদের দেখলেই ভাবে যে আমি তো একে চাকরি বিক্রি করেছি, এ তো আমার কাস্টমার। তো তার ফলে শিক্ষকদের নিয়ে সমাজে যে সম্মান রয়েছে সেই সম্মান তৃণমূল কংগ্রেস কখনো দেয়নি। তবে এই চাকরি বিক্রির আগেই থেকেই এই সংস্কৃতি, এই পরম্পরা চলছে। আপনি মালদা বা বেলঘরিয়ার কথা বললেন, আমি আপনাদের স্মরণ করাই সাম্প্রতিককালের আরো 2টি ঘটনার কথা। 11 সালে ক্ষমতায় আসার পরে পরেই ভাঙড়ের আরাবুল ইসলাম ভাঙড়ের কলেজ শিক্ষিকাদের জগ ছুঁড়ে মেরেছিলেন। সেই জগ ছুঁড়ে মারার ঘটনা তখন থেকেই চলছে, এভাবে কলেজে স্কুলে ঢুকে শিক্ষকদের শাসানি, শিক্ষকদের মারধর করা। এবং সাম্প্রতিককালে আপনারা তো পুলিশকে দেখেছেন কিভাবে পুলিশ এক শিক্ষক মশাই পশ্চাৎ দেশে লাথি মারছে, পিঠে লাঠি মারছে। তো এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে মুক্তির একটাই পথ, সেই মুক্তির একটাই পথ এবং মানুষেরও তাই মত কি বাঁচতে চাই বিজেপি তাই, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দমদম থেকে বলে গেছে। ধন্যবাদ কয়েক মাসের অপেক্ষা, তারপরেই মুক্তি। ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আপনাদের শোনাবো বাঁকুড়ার বেলিয়াতোড়ের জামিনী রায় কলেজে পরিচালন সমিতির যে বৈঠক, সেখানে এক ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের কিভাবে দাদাগিরি করছেন, দুজন অধ্যাপককে বলছেন প্রাণে মারার হুমকি দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি এখানে অভিযুক্ত যে শাসক নেতা তিনি অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছে আর পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ সেই অভিযোগ নেয়নি। স্থানীয় প্রশাসন এসপিকে মেল করতে হয়, দুই অধ্যাপক এই দাবি করছেন। আর এরকম সাম্প্রতিককালে ঘটে যাওয়া একাধিক ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি।